কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক। দিলাম কালো জিরে ফোড়ন। আমি হালকা একটা তরকারি রান্না করবো আজকে। দিয়ে দেবো এই আলুগুলো। দিয়ে দিলাম কেটে রাখা 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ঢেকে ঢেকে আলুটা ভেজে নিয়েছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝিঙে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু ঝিঙে দিয়ে একটা মশলা ছাড়া হালকা একটা তরকারি রান্না করছি। তো দিয়ে নাড়তে থাকবো। ঝিঙে থেকে জল উঠতে থাকবে, কিছুটা জল উঠবে, আর সামান্য জল দেব। দিয়ে এটাকে রান্না করব ভালো করে সাঁতলে নিই। দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কোনো মশলাই দেবো না। দিয়ে দিলাম পরিমাণ মতো জল কিছুটা উঠবে, কিন্তু আমি এটা পাতলা ঝোল করবো বলে একটা স্টিলের এইরকম ছোট্ট মগ দিয়ে 1 মগ দিয়ে দিলাম। এবার তরকারিটা আমি ঢেকে দেব। হয়ে গেল আমার কালো জিরের পাতলা আলু ঝিঙে দিয়ে তরকারি। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। বন্ধুরা, আপনারা খেয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন লাগলো তরকারিটা। হালকা ঝোল হালকা মশলা দিয়ে করে ফেললাম।